ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে পড়েন আমিন। আপনি আমার অভিভাবক হলেন আল্লাহ, এজন্য আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে বিপদে পড়বা যখন, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার রাস্তা দেখিয়ে দিব তখন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মুসলমান, তোমরা যারা ঈমানদার, আমি ঈমানদার বান্দাদেরকে ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর দিকে বের করে আনার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যারা কাফের তাদেরকে এই মিস্টার ইবলিস নামক শয়তান তাদেরকে জান্নাতের পথ থেকে অর্থাৎ আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ, আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আর মিস্টার শয়তান হচ্ছে কাফেরদের অভিভাবক, কাফেরদের বন্ধু। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের অভিভাবক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা এক আল্লাহকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করব, এছাড়া অন্য কেউ আমাদের অভিভাবক নয়, হতেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনি আমাকে আল্লাহকেই অভিভাবক হিসেবে মানতে হবে, আল্লাহকে অভিভাবক হিসেবে মানতে হবে। আল্লাহকে ছাড়া কাউকে অভিভাবক হিসেবে মানা যাবে? আল্লাহকে যদি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, এই কোরআন পড়বা, বুঝবা, বুঝার পরে তোমরা যদি আমল করতে পারো, আমি আগেও বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম বিহি মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া, এই শব্দটি হলো হরফে নিদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, দুনিয়ার মানুষেরা রে, ইয়া দ্বারা আল্লাহ মুমিনদেরকে বলছে, আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম বিহি মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, শুনে নাও, শুনে নাও, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা শিখিয়ে দেব, এই ব্যবসা যদি তোমরা দুনিয়ার জমিনে করতে পারো, তাহলেই তোমরা জান্নাতি হতে পারবা। সুবহানাল্লাহ। মিন আযাবিন আলীম, আল্লাহ দেওয়া ব্যবসা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসা করার মাধ্যমে বিশাল আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ
আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনবে আমি আল্লাহর উপর, আর তোমরা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাহলে উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি ঈমান আনতে পারেন আর যদি জিহাদ করতে পারেন, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন, তাহলেই আপনি সফল কাম হতে পারবেন, তাহলেই আপনি জান্নাতি মেহমান হতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, তোমরা যদি ঈমান আনার পরে আমি কোরআনকে মানো, আমার দেওয়া কিতাবকে তোমরা যদি মানতে পারো, তাহলে আমার কিতাব তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।